চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদেরকে এই ভিডিওতে আমরা জানাচ্ছি, কারণ রিসেন্টলি তোমাদের পরীক্ষা অলরেডি দুইটা শেষ হয়েছে, এখন অনেকগুলো পরীক্ষা বাকি। কিছু কিছু আপডেট তোমাদের সবার জানা দরকার। রিসেন্টলি অনেক জায়গায় ভুল প্রশ্নের পরীক্ষা হচ্ছে, এটা তোমাদেরকে বলবো। রেজাল্ট প্রকাশ নিয়ে বলবো। শিক্ষামন্ত্রীও কিছু কথা তোমাদেরকে বলেছেন, সেটা তোমাদেরকে জানাবো। তাছাড়া ভুল প্রশ্নে যে পরীক্ষাগুলো হচ্ছে, এটা তোমরা ধরবা কেমন এবং পরবর্তীতে বিপদেও পড়ছে অনেক শিক্ষার্থীর, রেজাল্ট নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। চলো এটা ক্লিয়ার করি তোমাদেরকে। মূলত শিক্ষামন্ত্রী আজকে দেখতে পাচ্ছি তিনি বলেছেন এবারে পরীক্ষা এসএসসি পরীক্ষা খুব সুন্দর হচ্ছে। মূলত সুন্দর কেন হচ্ছে এইটা আসলে আমি তোমাদেরকে কারণটা বলছি। শিক্ষামন্ত্রীর কারণে কিনা এটা একটু বোঝার বিষয়। তাছাড়া তিনি বলেছেন ছাত্রছাত্রীরা এখানে উৎফুল্লতার সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমি তোমাদেরকে ক্লিয়ার করি, শিক্ষামন্ত্রী এখানে যে নিয়ম কানুনের কথা বলেছেন সেটা তোমরা কতটুকু এনজয় করছো জানি না, বাট প্রশ্ন অনেকে হয়তো বা এনজয় করছো। আর যতটুকু আমরা জেনেছি বা আমরা দেখেছি, প্রশ্ন করেছে আগের অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষামন্ত্রী না। শিক্ষামন্ত্রী যদি প্রশ্ন করতেন, আমি একদম 100% শিওর বলতে পারি এত ইজি কোশ্চেন তিনি করতেন না, অনেক টাফ কোশ্চেন তিনি রাখতেন, যেটা আমরা 2027-এ দেখতে পারবো ইনশাল্লাহ। 27-এ শিক্ষার্থীদের খবর আছে। তো এই জায়গা থেকে এইভাবে তিনি মূলত বলেছেন। আর যদি আমরা কথা বলি ভুল প্রশ্ন নিয়ে, যেখানে অলরেডি বিভিন্ন জায়গায় 25-এর শিক্ষার্থীদেরকে 26-এর প্রশ্ন, 26-এর শিক্ষার্থীদেরকে 25-এর প্রশ্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এই যে একটা কাহিনী, যে এই ভুল প্রশ্নের পরীক্ষা হচ্ছে, এতে করে শিক্ষার্থীরা কিন্তু তাদের পুরো মানে বিষয়টাই রিস্কের উপরে পড়ে যাচ্ছে। কেননা তার যে সাবজেক্টে এই ভুলটা হচ্ছে, সেটা সংশোধনের কোনো উপায় ওভাবে রাখেনি শিক্ষা বোর্ডগুলো। সেক্ষেত্রে ওই পেপারই জমা দিতে হচ্ছে এবং দেখা যায় যে ওইভাবেই মূল্যায়ন হবে, তুমি যত যা পাওয়ার পাবা। এখানে বেশিরভাগ শিক্ষার্থী রেজাল্ট খারাপ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই বিষয়টা বোর্ড যদি মানে বিষয়টা যদি তারা গুরুত্ব সহকারে দেখে এই পেপারগুলো আলাদাভাবে মূল্যায়ন করে, তাহলে হয়তোবা বেটার কিছু হইতে পারে। সেকেন্ড যে বিষয়টা সামনে আসতেছে সেটা হচ্ছে যে তোমার যদি এমন প্রশ্নের পরীক্ষা তোমরা দেখতে পাবো লেখা আছে 26-এর সিলেবাস অনুযায়ী, 25-এর সিলেবাস অনুযায়ী, সাথে সাথে তাৎক্ষণিক সাথে সাথে বলবো আমাদের প্রশ্ন পরিবর্তন করে দেন, আমরা 26-এর শিক্ষার্থী, আমাদের 25-এর প্রশ্ন দেওয়া হয়েছে, বা এরকম যদি প্রশ্ন পরিবর্তন হয়, সে বিষয়টা এখনো সামনে হইতে পারে তোমাদের সাথে। তাই তোমরা জিনিসটা খেয়াল রাখবা। তার সাথে সাথে এখানে কেন্দ্র সচিব অনেকে বহিষ্কার করে, বহিষ্কার করে তো কোনো লাভ নেই, আলটিমেটলি যেটা লস হওয়ার সেটা তো তোমাদের হয়েই যায়। এর পরবর্তী কথা বলি রেজাল্ট প্রকাশ নিয়ে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে পরীক্ষা গত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে, রেজাল্ট প্রকাশ করা হয়েছে, এবছর তার থেকে অনেক দ্রুত তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন এটা দেখা যাক কবে তারা রেজাল্ট প্রকাশ করবে, তবে সুনির্দিষ্ট ডেটের কথা বলেনি। তবে যতটুকু আমরা শুনেছি তোমাদের আগামী মোটামুটি আগস্টের দিকে, জুলাই আগস্টের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হইতে পারে। কারণ এখানে পরীক্ষা শেষ হচ্ছে মে মাসের দিকে, দেন জুন জুলাই, এই দুইটা মাস তো সময় পাবাই তোমরা। তো জুলাই মাসের শেষের দিকে পসিবিলিটি বেশি তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার। দেখা যাক এখন শিক্ষামন্ত্রী কি করেন, বা এই বিষয়গুলো নিয়ে আরো সামনে আপডেট আসলে তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে ছোটো ছোটো কিছু আপডেট ছিল, যেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, যেটা আমাদের অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল, ভুল প্রশ্নের পরীক্ষা হচ্ছে ভাইয়া কি করব, তাদের ক্ষেত্রে বলছি তোমরা এটা তাৎক্ষণিক ধরতে পারো। যদি পরীক্ষা লিখেই ফেলো, তাহলে সেটা শিক্ষকদেরকে জানাবা, শিক্ষকেরা সমাধান করে দিবে। আশা করি তোমরা বুঝেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।